দুদিন না ভালো হচ্ছে। তুমি কেমন আছো? তোমার জানো আমাকে কেক বানিয়ে দিচ্ছে। আমার আজকে চকলেট কেক বানাই দিয়েছে। আজকে তোমার জানো মামার কেক অনেক মজা লাগে। মামার ছবি সবাই দেখবা, সবাই ভিডিওতে দেখবা। আমাকে খাইছো তোমা? না খেয়ে এখন অর্ডার করো। আমি এখন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই রেগুলার আমার ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আমি রুবাইয়া জান্নাত টিপা চলে এসেছি রুবাইয়াস কুক এন্ড ক্রাফট থেকে আপনাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে আমার অর্ডারে 2 পাউন্ডের একটা চকলেট কেক। তো কেকটা কাস্টমারের যেই দিন লাগতো তার আগের দিন আমার কাছে অর্ডারটা করে, তো অর্ডারটা আমি কনফার্ম করি। তো আজকে আমি আপনাদের সঙ্গে চকলেট কেকের খুব ইম্পর্টেন্ট একটা টিপস শেয়ার করতে যাচ্ছি, বা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, যেটা হচ্ছে চকলেট কেকের ড্রিপিং। তো চকলেট কেকের ড্রিপিংটার জন্য কিন্তু আপনাদেরকে চকলেটটা প্রথমে মেল্ট করে নিতে হয়, বা চকলেট গানাশটা রেডি করে নিতে হয়। ড্রিপিং এর জন্য কিন্তু চকলেট গানাশ সবসময় একটু ঘন তৈরি করতে হয়। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার চকলেট গানাশটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, যেটা কিন্তু ড্রিপিংটা হচ্ছে না। যেখানে দিচ্ছি সেখানে কিন্তু থেকে যাচ্ছে, এবং আমি অনেকবার ট্রাই করেছি টার্ন টেবিলটাকে অনেক জোরে জোরে রাউন্ড করে ঘোরাতে, যাতে ড্রিপিংটা একটু বেয়ে পড়ে, বাট সেটাও কিন্তু হয়নি। পরে কিন্তু আমাকে আবার আলাদা করে চকলেট কেটে নিয়ে সেটা মেল্ট করে গানাশ তৈরি করে তারপর হচ্ছে আবার বাকি জায়গাটুকু ড্রিপিং দিয়ে তারপর পুরো চকলেটটাকে উপরে কেকের উপরে দিয়ে কভার করে নিতে হয়েছে। এবং কেক কভার করার জন্য যে চকলেট গানাশটা আমরা তৈরি করব সেটা কিন্তু আবার একটু পাতলা হতে হবে। অতিরিক্ত পাতলা হলে কিন্তু কেক বেয়ে বোর্ডে পুরো মেসি হয়ে যাবে। আর একেবারে বেশি ঘন করতে গেলে কিন্তু আবার জায়গায় থাকবে, ওটা কিন্তু সরে যাবে না বা কেকটা কভার হবে না। তো এই জন্য এটা ব্যালেন্স করে মোটামুটি একটা থিকনেস রেখে তারপর হচ্ছে আপনাকে মেল্ট করে নিতে হবে। এবং এখানে কিন্তু আপনার আমার ফার্স্টের গানাশটা দেখতেই পাচ্ছেন, যেভাবে রেখেছি সেভাবেই আছে। আর এবার কিন্তু আমি ওই যে কেকের সাইডে দেখতেই পাচ্ছেন আলাদা করে একটা বাটিতে কিছুটা হুইপড ক্রিম নিয়ে এবং আলাদা করে আরো কিছুটা চকলেট কেটে নিয়ে আমি ওটাকে মেল্ট করে নিব ওভেনে দিয়ে। আর আমি আমার সবগুলো কেকের ক্ষেত্রে যে চকলেটটা ইউজ করছি সেটা হচ্ছে ব্লুবেল কোম্পানির যে মিল্ক চকলেটটা আছে সেটা। আর অন্যরা কিন্তু চকলেট কেকে অলওয়েজ ডার্ক চকলেটটা ইউজ করে। তো আমি যেহেতু গ্রামে কেকগুলো সেল করি, তো এখানে কিন্তু ডার্ক চকলেটের টেস্টটা কিন্তু হালকা একটু তিতো তিতো আসে। তো এজন্য আমি আসলে ডার্ক চকলেটটা অ্যাভয়েড করছি, মিল্ক চকলেটটা দিয়ে কাজ করছি। আর মিল্ক চকলেটটা দিয়ে ডার্ক কালারটা আনা কিন্তু খুবই কঠিন, অনেক বেশি পরিমাণে চকলেট ইউজ করতে হয়। সেখানে কিন্তু ডার্ক কালারের অল্প পরিমাণ চকলেট ইউজ করলে কিন্তু একটা ডার্ক কালার চলে আসে। তবে হ্যাঁ, মিল্ক চকলেটের থেকে কিন্তু ডার্ক চকলেটের উপকারিতা অনেক বেশি থাকে। আর যদি টেস্টের কথা বলেন তাহলে কিন্তু যার যার টেস্ট বার্ডের উপর আসলে এটা ডিপেন্ড করে। আমার কাছে পার্সোনালি মিল্ক চকলেটটাই বেশি ভালো লাগে। চকলেট কেকের কিন্তু এটাই মজা, প্রতিটা বাইটে বাইটে যদি একদম চকলেটের ফ্লেভারটা মুখে না লাগে তাহলে কিন্তু চকলেট কেকের টেস্টটা আসে না। এবং আপনারা কিন্তু দেখেছেন আমার ফার্স্টের গানাশটা কিন্তু অনেক ঘন হয়েছিল, সেটা কিন্তু কেকের উপর দেওয়াতে ওটা কিন্তু নড়াচড়া করেনি, যেভাবে রেখেছিলাম ওভাবেই ছিল। সেজন্য হচ্ছে আমার কেকের কভার করতে একটু কষ্ট হয়েছে চকলেট দিয়ে। দেন হচ্ছে আমি একটা স্পুনের সাহায্যে বা একটা নাইফের সাহায্যে এই ডিজাইনটা করে নিয়েছি, এবং পরে নজল দিয়ে ফুলগুলো করে নিয়ে উপরে আরেকটু চকলেট আমি দিয়ে নিচ্ছিলাম, তাহলে হচ্ছে দেখতে একটু ভালো লাগতো আর চকলেটের টেস্টটা আরো ভালো আসবে। গানাশটা আর একটু পাতলা হলে আমাকে এই প্রবলেমটা ফেস করতে হতো না, আর কেকের লাস্ট লুকটা কিন্তু আরো সুন্দর আসতো। বাট যাই হোক, কোনো প্রবলেম নেই, এটাতে কিন্তু টেস্টের কোনো কমতি হবে না। তো এরপর আমি কেকটাকে হচ্ছে স্টিক ওয়েফার দিয়ে এবং চকলেট টপার দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এবং ডেলিভারি করার আগ মুহূর্তে কিন্তু আমি প্রত্যেকটা ফুলের উপরে যে সিলভার এডিবল বলগুলো পাওয়া যায় বা সুইট বল, সেগুলো একটা করে দিয়ে নিয়েছিলাম। এতে কিন্তু কেকের লাস্ট লুকটা আরো বেশি কিউট হয়েছিল। তো তাড়াহুড়ার কারণে ছবি তোলা হয়নি। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ চকলেটে ভরপুর এবং গ্লসি একটা কেক রেডি হয়ে গিয়েছে। আর এটা লাস্ট লুকটা কিন্তু এরকম এসেছিল, এবং খেতেও আশা করি অনেক মজা হবে, যেহেতু এত পরিমাণ চকলেট ইউজ করা হয়েছে। আজকে এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে থাকছে আপনাদের সকলের অনেক বেশি ডিমান্ডের হোমমেড লাচ্ছা সেমাইয়ের।